ঈদ মানে আনন্দ, ঘোরাঘুরি আর খাওয়া-দাওয়া। কি বলেন? সবাইকে ঈদ মোবারক। যদিও পুরাতন ঈদের ঈদ মোবারক। তো নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। পার্ট অন। আরো যা ঘোরাঘুরি করছি সবকিছু নিয়ে আপনাদের সাথে ভিডিও এক করে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার ওয়েলকাম জানাচ্ছি আর নিউ ব্লগে। সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই হোক, মনটা অনেক খারাপ থাকে, চারিদিকে মৃত্যু আর মৃত্যু। রোজার থেকে যে শুরু হয়েছে এ পর্যন্ত, আমি জানি আপনাদেরও মন অনেক খারাপ। কি আর করা যাবে, সবকিছু মানিয়ে নিয়েই জীবন চলতে হবে। কোনো একদিন দেখবো আমরাও হয়তোবা নাই বা আছি। যাই হোক, কারো সাথে অন্যায় করা যাবে না, কারো সাথে খারাপ কিছু করা যাবে না, কারো লাইফ নষ্ট করা যাবে না। আর, আর যেটাই করেন কোনো সমস্যা নাই। মানুষের হক নষ্ট করেন না, মানুষকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েন না, মানুষের লাইফ নষ্ট করেন না। আর যা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু বান্দা যদি মাফ না করে কেউ মাফ করবে না। যাই হোক, এসব কথা বাদ দিই। এই তো চলে আসলাম হরিণা বিলে। তো এখানে আসতে তো কি কষ্ট হইছে, যাইতে কি কষ্ট হচ্ছে সবই শেয়ার করতেছি। আর ঈদ মানেই যেখানেই যাবেন মানুষ, মানুষ, মানুষ। এইজন্য আমার ঈদের মধ্যে ঘোরাঘুরি করতে ভালো লাগে না। কিন্তু ঈদে আবার ঘুরতে না বের হলেও মন খারাপ লাগে। সবাই ছবি ভিডিও ছাড়ে, জিজ্ঞেস করে কোথায় গেলি না গেলি। এই তো দেখেন এত পরিমাণ মানুষ, এত পরিমাণ মানে জনগণ। আমি যে এই হরিণা বিলটা নতুন যখন হয়েছে ক্যাফেটা, নতুন যেটা ডেকোরেশন ওটা আমি দেখা হয়নি, ইচ্ছা আছে। তো এর মধ্যে আর সেরকম ভিডিও নেওয়া হলো না। তো যেখানেই গেছি ঈদের সময় শুধু মানুষ, মানুষ, মানুষ। আপনারা কি বলতেছেন? আপনারা যে গেছেন সেখানেও মানুষ, তাই না? কোথাও ভালোভাবে বসতে পারেননি, খেতে পারেন নাই, ঘুরতে পারেন নাই। ঈদের সময় অবশ্যই এমনি তো পেট লোড থাকে বাসার খাবার-টাবার খেয়ে। তো অত খেতে ইচ্ছা করে না। ঈদ বাদে একটু খাওয়া-দাওয়া করলে দেখেন, নিজেরাই দেখেন। জায়গাটা কিন্তু সুন্দর। কিন্তু মানে আমি তো ভালোভাবে ভিতরে যাইতেই পারলাম না। আর আপনাদের ঈদ কেমন কাটছে? কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর কেমন ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। কেউ ফুল ভিডিও না দেখে কখনো মন্তব্য করবেন না। আমার আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যই তো এত কষ্ট করে ভিডিওগুলা করি, এডিটিং করি। তো আরো বাসায় তো কাজ থাকেই। আব্বু-আম্মুকে হেল্প করি, নিজের কাজ করি। তো সারাদিন কিন্তু এগুলা করি না। যাই হোক, এই দেখেন এত মানুষ, তারপরে একটু ছবি ভিডিওস নিচ্ছিলাম। ঈদের দিন একটু ছবি ভিডিও না করলে হয়? আর কোথাও বসার মতো জায়গা নেই। ঈদে বাদে আসলে অনেক সুন্দর হয়। হরিণা বিলের নতুন ডেকোরেশনটা আমি ভালোভাবে দেখতে পাইনি। যাই হোক, গুটি পায়ে পা করে যশোরে চলে আসলাম, যশোরের দিকে। এখন প্ল্যানিং করছিলাম কই যাব, কই যাব। ভাবতেছিলাম প্যারিস রোডে যাব নাকি পৌর পার্কের আশেপাশে বসবো। তো এই যে যাচ্ছি, ইদানিং এদিকে সব ফাঁকা, কারণ আপনার প্যারিস রোড, ভৈরব পার্ক আর অন্যান্য জায়গায় মানুষ বেশি। এই সাইডটা একটু ফাঁকা দেখলাম। আর আমরা পরে প্ল্যানিং চেঞ্জ করে পৌর পার্কের দিকে ঢুকলাম। দেখলাম গেট খোলা আছে। খুব ভালো লাগছিল। তো আপনারা রাত্রে পৌর পার্কে কে গেছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।